হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই প্রোফাইল। তো কালকে প্রচণ্ড ভিড় থাকার জন্য রথের মেলাটা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাতে পারিনি। তো চলো আজকে তোমাদেরকে রথের মেলাটা একটু ঘুরে দেখিয়ে দিই। তো ডান দিক দিয়ে যখন ঢুকলাম তখন ঢুকেই প্রথমে ছিল একটা ব্যাগের দোকান, যেখানে ছিল নানান রকমের ব্যাগ। আর এখানে লেখা ছিল সব ব্যাগগুলো 100 টাকা করে। তো আমার তো দেখে নিতে মন হচ্ছিল, কিন্তু ব্যাগ তো কিনে দেবেন, আমার অনেক ব্যাগ রয়েছে আগে থেকেই। তারপরে একটা দোকান ছিল, সেখানে ছিল অনেক রকমের খেলনা, ফুল, আর ছিল কাচের চীনেমাটির জিনিস, অনেক কিছু। তো আমার সেখান থেকেও জিনিস নিতে ইচ্ছে করছিল, কিন্তু সেখান থেকেও কেনা হলো না। কিছুটা এগিয়ে আসলে একটি বল খেলার একটা লটারি মতন ছিল, যেটা আমার ছেলে খেলে দেখো একটা সাবানের কেস পেয়েছে। আমিও ছোটোবেলায় কিন্তু এটা খেলতাম, এখন বড় হয়ে গেছি বুঝতে পারি, তাই আর ওটা খেলি না। তো ও ছোটো বায়না করছিল, তাই বললাম ঠিক আছে খেল। তারপর খানিকটা এগিয়ে তো দেখো কত রকমের জিনিসের দোকান এখান দিয়ে বসেছে। তো তোমরা যদি মনে করো যে রথের মেলায় আসবে, এখনও 7 দিন, মানে 7 দিনের ভেতরে ধরো একদিন হয়েছে, এখনও 6 দিন এই রথের মেলা এখানে হবে। এখানে ছিল আমাদের কসমেটিকের দোকান মেয়েদের। তো সেখান থেকে ক্লিপ কিনবো ভাবছিলাম, তো পছন্দ হলো না বলে একটু সামনে চলে আসলাম। তো এখানে এই ছোটো বাটিগুলো আমি নেওয়ার ইচ্ছা ছিল, আমি দাম জিজ্ঞাসা করতে একটু বেশি দাম বললো বলে আমি রেখে চলে আসলাম। তো মেন যেটা জিনিস, জগন্নাথ দেবকে রথ থেকে নামিয়ে এখানটায় বেশ পুজো করছিল। আর জগন্নাথ সম্বন্ধে রোজ বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত এখানে ভাগবত পাঠ হচ্ছিল। একজন হিন্দিতে বলছিল আর একজন বাংলায় ট্রান্সলেশন করছিল। আর তারপরে এখানে লাস্টে যখন এই অনুষ্ঠানটা শেষ হচ্ছিল তখন খুব সুন্দর নাচ হচ্ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে বসলাম, এই অনুষ্ঠানটা দেখলাম। মেন যে অনুষ্ঠানটা সেটা তো একটু না দেখলে হয় না। আমি আর ছেলে মিলে দেখলাম। তো ছেলে আমার বাড়ি আসতে চাইছিল না, বলছিল মা পুরোটা শেষ করে তারপর যাব। ওর খুব ভালো লাগে এই নাচগুলো দেখতে। তো তখন কি করলাম, আমরা বসে বসে দুজনে এখানে নাচগুলো দেখলাম। তো তোমাদেরকে আমি গানটা শোনাতে পারছি না, কেননা ওই গানটা শোনালে আমার ফেসবুকে প্রোফাইলে কপিরাইট আসবে, ওই কারণে। তো তারপরে ওখান থেকে একটু আগিয়ে চলে আসলাম, এখানে সেই ছোটোবেলাকার সেই খেলনাগুলো ওকে দেখাচ্ছিলাম। ও এই খেলনাগুলো দিয়ে কোনো দিনই খেলেনি। তারপরে যেখানে একটা ইউনিক খেলনা ও দেখতে পেলো, দেয়া ওকে আমি বললাম যে দেখ, এটা তুই নিতে পারিস, এই খেলনা দিয়ে তো তুই কোনোদিন খেলিসনি। অনেক রকমের খেলনা দিয়ে খেলেছে, কিন্তু এই খেলনা দিয়ে খেলেনি। তারপর ওটা ও নিল। কিছুটা দূর গিয়ে দেখছি এখানে কত রকমের শাড়ি পরানো ছোট ছোট পুতুল রেখে দিয়েছে। তো পুতুলগুলো দেখে আমার মনে হচ্ছিল সব কটা নিয়ে যাই, কিন্তু সবগুলো নেওয়া কি সম্ভব? একটাও আমাকে কেউ কিনে দিল না। তারপর চলো তোমাদেরকে জিলেপির দোকান দেখাই। দেখো এখানে কত রকমের মিষ্টি, জিলেপি, বোঁদে, গজা, কি না উঠেছে, সব রকমের জিনিস উঠেছে। আমার তো দেখে খুব লোভ হচ্ছিল যে খেয়ে নিই, তো সব কি খাওয়া সম্ভব না, তাই লোভটাকে সামলিয়েই নিলাম। এখানে উঠেছিল আইসক্রিমের দোকান। তো এখানে একটা আমার সাথে ঘটনা ঘটেছে। আমি একটা আইসক্রিম কিনেছিলাম, তো কথায় কথায় আমি বেরিয়ে চলেই গেছিলাম, যে টাকাটা দিতে ভুলে গেছিলাম। তো পেছন থেকে আবার দিদি বলে ডাকলো যখন, তখন মনে পড়লো যে আমি তো আইসক্রিমের টাকাটা দিইনি। আর তারপরে ছিল মথুরার কেক খেয়ে ওখান থেকে চলে আসলাম সোজা ফুচকার দোকানে, যেখানে চাটনি ফুচকা খেলাম। আমাকে ফুচকাটা দিল বলে আমার ছেলে বললো কিনা আমি কি খাবো, ও জানেই না যে আমি 2 প্লেটের অর্ডার করেছিলাম। তারপর ওর হাতেও একটা প্লেট দিয়ে দিল, দুজনা মিলে খুব মজা করে চাটনি ফুচকা খেয়ে নিলাম। তোমরা যদি রথের মেলা দেখতে চাও চলে এসো, এখনো 6 দিন আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ।